আজ সকাল থেকে নজর ছিল সিঙ্গুরে প্রধানমন্ত্রী এলেন, তিনি সভা করলেন, কিন্তু শিল্প নিয়ে তিনি নীরব থাকলেন। যে জায়গাকে আমরা জমি আন্দোলনের আঁতুড়ঘর বলি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিছু বলবেন, শিল্প নিয়ে কোনো প্রতিশ্রুতি দেবেন, এমন আশা ছিল, কিন্তু সে আশায় জল পড়ল। আর এই জায়গাতেই তৃণমূল কংগ্রেস এবং বামেদের তরফ থেকে কটাক্ষের সুর। জোড়া আক্রমণের মুখে পড়ে বিজেপির তরফ থেকে আইন শৃঙ্খলার দোয়াই দেওয়া হচ্ছে। শিল্পের প্রতিশ্রুতি শুনতে চেয়েছিল সিংহ। কোনো ফ্যাক্টরি বসে মানুষরা রোজগার পায়, তার জন্য প্রধানমন্ত্রীকে এই বার্তাটা আমরা শোনার জন্য এখানে এসেছি। আমরা অনেক আশাবাদী, শিল্প এখানে হোক, সবাই চাইছে। হয়তো চাষিবাসীদের জন্য আজকে শিল্পের উন্নয়নের কথা তিনি বলবেন। প্রধানমন্ত্রী সভার পর মন ভরল সিঙ্গুরের। আশা করে এসেছিলাম যে উনি সিঙ্গুরের দুটো কথা বলবেন, আশা করি উনি বলেননি। শুভেন্দুবাবু থেকে সবাই বারবার বলেছে যে এখানে টাটার জমিতে আবার নতুন করে শিল্প কারখানা হবে, একটা মনের বিরাট একটা আশা নিয়ে এসেছিল, কিন্তু এই আশাটা আমরা নিরাশ হয়ে গেলাম। সিঙ্গুর আন্দোলনের বয়স প্রায় 20 বছর, টাটাদের বিদায় পর্ব প্রায় 18 বছর হতে চলল। অর্থাৎ সেই সময় জন্ম নেওয়া এক শিশু এখন সাবালক হওয়ার দোরগোড়ায়। কিন্তু এতগুলো বছরে সিঙ্গুরের জমিতে না জন্মালো শিল্প, না কৃষি। 18 বছর আগে সিঙ্গুরে ছেড়ে যাওয়া টাটাদের গুজরাটের সানন্দে স্বাগত জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে সেদিনের মুখ্যমন্ত্রী আজ দেশের প্রধানমন্ত্রী। অধরা শিল্পের স্বপ্ন পূরণ করতে তার উপর আস্থা রেখেছিল সিঙ্গুর। অপেক্ষা করেছিল ন্যানোর জমিতে নতুন কোনো শিল্পের প্রতিশ্রুতি শোনার, কিন্তু সেগুড়ে বালি। রবিবার সিঙ্গুরের সভা থেকে অনেক কিছু বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু যা বললেন না ভোটের বাংলায় তা নিয়েই চর্চা বেশি। শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সকলেই এক বাক্যে এই সিঙ্গুর নিয়ে প্রতিশ্রুতির বন্যা কার্যত আজকে গান। কিন্তু প্রধানমন্ত্রীর মুখে সিঙ্গুরের ভবিষ্যৎ নিয়ে একটি শব্দ না পাওয়ায় কার্যত হতাশ সিঙ্গুরবাসী। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। নরেন্দ্র মোদীর বা কেন্দ্রীয় বিজেপির অনুমোদন না নিয়ে যারা বলেছিল যে সিঙ্গুরে আবার শিল্প ফিরে আসবে, সেই কচিকাঁচা শিক্ষানবিশ বিজেপির নেতাদের নরেন্দ্র মোদী উচিত শিক্ষা দিয়ে গেলেন। এটা শিল্প গর্ব বলে সুকান্ত মজুমদার যে লাফাচ্ছিলেন, উনি জল ঢেলে দিলেন যে শিল্প করার জন্য তৃণমূল বিজেপি আসেনি, বিজেপি ভাগাভাগি রাজনীতি করতে এসেছে। আক্রমণের মুখে আইন শৃঙ্খলার যুক্তিকেই ঢাল করল গেরুয়া শিবির। পরিষ্কার মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, ল অ্যান্ড অর্ডার ঠিক না করা পর্যন্ত পশ্চিমবঙ্গে নিবেশ আসবে না, এখানে নিবেশ আসবে না। উনি এখানে ইহাপে এই শব্দটা ব্যবহার করেছেন। তো হিন্দি হয়তো অনেকে কম বোঝেন, সেটা অসুবিধা হতে পারে, কিন্তু তৃণমূল হতাশায় আছে। ভোট আসে, ভোট যায়, কিন্তু সিঙ্গুরের ভাগ্য বদল হয় না। কৃষি আর শিল্পের অদ্ভুত জাঁতাকলে জড়ানো সিঙ্গুরের জন্য এটাই যেন বেদ বাক্য। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।